গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহলরত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও। এতে ৩ জন কর্মকর্তা সহ ৯ সেনা সদস্য। লীগের গোপালগঞ্জের যে ভাইরা তারা যেভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করলো, এটা অত্যন্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা ভিডিওটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলেছে এবং এই বিষয় নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখি। দেখার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। তখন তো আমরা দেখেছি যে গণতান্ত্রিক রীতিনীতি বা গণতান্ত্রিক অনুষ্ঠান আমরা কিছুই পালন করতে পারতাম না। কোন দল রাস্তায় নামলে তারা 2 কদম এগুলোই পুলিশ থামিয়ে দিত এবং বিএনপির যত জনসভা আছে প্রত্যেকটা জনসভাতে পুলিশের অনুমতি নিতে হতো। কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগকে আমরা কোনো মিটিং মিছিল কোনো কিছুতে আমরা পুলিশের অনুমতি নিতে দেখি নাই, বরঞ্চ দেখেছি লগি বৈঠা দিয়ে তারা মানুষ খুন করেছে, কিন্তু ক্ষমতায় সেটা বেলুলুম ভুলে গিয়েছে। মনে করেন বিএনপি একটা সমাবেশ করবে, ওই সমাবেশে তারা যেই ভেন্যু চাইত ওই ভেন্যু না দিয়ে আরেকটা ভেন্যু দিত এবং সমাবেশের অনুমতি দিত সমাবেশ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, যাতে মানুষজন না আসে। এবং এভাবে যে মামলা, একটা লোকের নামে 400-500 করে মামলা, গণহত্যা, লুটপাট এবং শেখ হাসিনার যেসব গণহত্যা একদম 12 সাল থেকে শুরু করে এই 21 সাল পর্যন্ত কি না করেছে, বিচার বিভাগকে ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে, সেনাবাহিনীকে ব্যবহার করেছে, র্যাবকে ব্যবহার করেছে, আইনকে, এমন কোন সেক্টর বাদ নাই যে ব্যবহার করে টোরে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে পালিয়েছে। ন্যূনতম অধিকার ছিল না গণতন্ত্রের। এই ঘটনাগুলি কি আওয়ামী লীগের ভাইদের মনে নেই? আজকে আওয়ামী লীগের গোপালগঞ্জের যে ভাইয়েরা তারা যেভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করলো, এটা অত্যন্ত নিন্দনীয়। সামান্য একটা সেনাবাহিনীর টহল দল, এই টহল দলটা কারো ক্ষতি করতেছে না, টহল দিতেছে জনগণের নিরাপত্তার জন্য, সেটার উপরে হামলা চালিয়ে সেনাবাহিনীর সদস্যদেরকে গুরুতর আহত করলো। এই যে এই এতদিন ধরে আন্দোলন হলো, আপনি দেখেন পুলিশের গুলিতে প্রায় 1000-এর মতো শিক্ষার্থী নিহত হলো। শেখ হাসিনার এই পুলিশেরা স্নাইপার দিয়ে গুলি করলো, স্নাইপার দিয়ে 40 জনকে হত্যা করলো, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে 50-60 জনকে হত্যা করলো। এছাড়া তো পুলিশের গুলিতে আরো হত্যা আছে, র্যাবের গুলিতে আছে, ছাত্রলীগের গুলিতে আছে। এত কিছুর পরেও কিন্তু এই ছাত্র জনতা তারা সেনাবাহিনীর উপরে কিন্তু হামলা চালায়নি। হ্যাঁ, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুলিশের উপরে কিছু ঘটনা ঘটেছে, কারণ পুলিশ আসলে অনেক অত্যাচার করতো। পুলিশ ওই যে মিথ্যা মামলা দিত, দিনের পর দিন আটকে রাখতো, এইসব কারণে কিছুটা হয়েছে। কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু কেউ আক্রমণ করেনি এবং সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতার একটা নিবিড় সম্পর্ক ছিল। আজকে সেই সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দিল। এটা কোন ধরনের গণতন্ত্র? আজকে তারা এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো, তারা আন্দোলন করতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনা ফিরে আসুক, আমিও তো চাই। বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার, মাফিয়া, গণহত্যাকারী, তার তো অবশ্যই বিচার হবে এবং বিচার হলে সেই বিচারের রায় কি হবে এটা তো আমরাও জানি। এই দাবি তো আমাদেরও, যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক। সেই দাবিতে তারা সমাবেশ করবে। কোন পুলিশের অনুমতি নিয়েছেন? আপনাদের নেতৃত্ব পুলিশের অনুমতি ছাড়া বিএনপি জামাতকে একটা সভাও করতে দিত না কখনো। আপনারা এই যেই হাসিনার পক্ষ নিয়ে সমাবেশ করেছেন, আপনারা কোন পুলিশের অনুমতি নিয়েছেন আপনারা বলেন আমাকে। এখন তো দেশে গণতন্ত্র আছে, মানে ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, দেশে পুরো গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা ফিরে আসছে, ভালো কথা। বাক স্বাধীনতা চর্চা করেন, কেউ তো বাধা দেয়নি। আওয়ামী লীগ করেন, ঠিক আছে, এই দেশেরই নাগরিক, যা ইচ্ছা তা বলবেন, ঠিক আছে, কিন্তু বাড়াবাড়ি করবেন কেন? আপনাকে ভুলে গিয়েছেন যে আপনাদের নেত্রীর আমলে বাক স্বাধীনতা কোন পর্যায়ে ছিল? ডিজিটাল নিরাপত্তায় নিয়ে কিভাবে মানুষকে হয়রানি করছে। ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজা, সেই খাদিজাকে একটা টকশো করার কারণে 1.5 বছর আটকে রাখা হয়েছে। এরকম হাজার হাজার খাদিজা জেলে পচে মরেছে, মুস্তাক জেলে মারা গেছে, আয়না ঘর থেকে মানুষ 10-12 বছর পরে মুক্তি পাচ্ছে। এগুলো ভুলে গিয়েছেন? এখন এই ইউনূস সাহেবের আমলে বাক স্বাধীনতা পেয়ে আপনারা সেনাবাহিনীর উপর আক্রমণ করে বসলেন। একটু
খবরটা পড়ে শুনাই। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, গোপালগঞ্জে সেনাবাহিনীর একটা গাড়ি ভাঙচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনতে হবে, সম্মানের সাথে। একটা খুনিকে, একটা গণহত্যাকারীকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে হবে। আনার দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে। এ সময় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে। সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী লীগ নেতা কর্মীরা ভাঙচুর শুরু করে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে। বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতারা কর্মীরা হাতে লাঠি, রামদা এবং অন্যান্য ধারালো অস্ত্র বহন করতেছিল। মানে ঢেকি সরে গেল ধান, মানে আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, এখন ধারালো অস্ত্র বহন করতেছিল। স্থানীয় সাংবাদিকরা বলেছেন যে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার জন্য সেনা সদস্যরা লাঠিচার্জ এবং ফাঁকাগুলি ছুড়েছে বলে জানা গিয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে এ নিয়ে টানা 3 দিন গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে। গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে, পুলিশের অনুমতি নিয়েছেন? আপনাদের নেত্রীর আইন যদি ফলো করি, আপনারা পুলিশের অনুমতি নিয়েছেন? তবে আজ বিক্ষোভ সহিংসতায় গড়িয়েছে। গোপালগঞ্জ ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বলেন যে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট পাটকেল ছোড়া শুরু করে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এবং সেনাবাহিনীর হাতে কিন্তু অস্ত্র ছিল, তারা কিন্তু একটা গুলিও করে নেয়। তিনি বলেন যে 3 থেকে 4 হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে ইট পাটকেল ছুঁতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে 4 সেনা সদস্য আহত হয়েছেন, কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তো এই হচ্ছে গিয়ে ঘটনা দর্শক। মানে গণতন্ত্র পেতে পেতে এমন একটা অবস্থা যে এরা আসলে মাথায় উঠে গিয়েছে। অথচ ওদের নেত্রী কত বড় নিষ্ঠুর ছিল, ওদের নেত্রী মানুষ কত বড় পাষণ্ড হলে একটা লোকের নামে 400 মামলা হতে পারে। এই পুলিশগুলো বজ্রপাতের শব্দ হলেও একটা মামলা দিয়ে বলতো বোমা ফুটিয়েছে। কি না হয়েছে হাসিনার আমলে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একজন স্বৈরশাসক, তাকে সসম্মানে ফিরিয়ে আনার দাবিতে তার দল মিটিং করতেছে, মিছিল করতেছে। অথচ যে ক্ষমতা থাকাকালীন বিরোধী দলকে সে ন্যূনতম সুযোগ দেয় না। পৃথিবীর কোন দেশে আছে যে নির্বাচনের আগে বিরোধী দলের 30,000 নেতাকর্মীকে জেলে ঢুকিয়ে নির্বাচন করে? আজকে সজীব ওয়াজেদ জয় বড় বড় কথা বলে, জুডিশিয়াল কি করতে চায়, মিলিটারি কি করতে চায়। ছাত্র সমাজ, আপনাদেরকে সচেতন থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো শেষ হয়ে যায়নি। এই পতিত পলায়নকারী স্বৈরাচারের এই নাটবল্টুরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্র জনতা রাজপথে থেকেই এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে এবং গোপালগঞ্জে যারা এই দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িটা চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহলরত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও। এতে 3 জন কর্মকর্তা সহ 9 সেনা সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের সহায়তায় আরো জানাচ্ছেন মাহিয়া রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, এমন দাবি করে গোপালগঞ্জে বিক্ষোভ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা। এতে আহত হয় সেনা কর্মকর্তা, সংবাদকর্মী ও সাধারণ মানুষ সহ অন্তত 15 জন। আইএসপিআর জানিয়েছে, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর 2টি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়তে থাকে। দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হয়। পুড়িয়ে দেয়া হয় সেনাবাহিনীর একটি গাড়ি, ভাঙচুর চালানো হয় অন্য 2টি গাড়িতে। পরিস্থিতি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, যদি পারেন ভিডিও সম্পর্কে প্লিজ 2টা লাইন কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে ভিডিও সাবস্ক্রাইব করবেন। আর এই পাশে যদি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।